কল্লোলিনী কলকাতা এখন চলচ্চিত্র উৎসব মুখর। চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দুপুর থেকেই মানুষের ঢল নন্দন চত্বরে। টিকিট কেটে ছবি দেখার আগ্রহ তরুণ থেকে বৃদ্ধ সকলের। মূলধারার চলচ্চিত্রের পাশাপাশি এবছর 10টি ভারতীয় তথ্যচিত্র নির্বাচিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে। প্রখ্যাত বাচিক শিল্পী বিজয়লক্ষ্মী বর্মনের ওপর তৈরি হয়েছে বিজয়ী যাপনের পটকথা। নির্দেশক জয়দীপ ব্যানার্জি। আবৃত্তি শিল্পের পাশাপাশি নাট্য অভিনয়ে দক্ষতার ছাপ রেখেছেন। টাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। ছবিটি বিজয়লক্ষ্মী বর্মনের ওপর মূলত বানানো। বিজয়লক্ষ্মী বর্মন নাট্যজগৎ এবং আবৃত্তি জগতের একজন মহিরুহ বলা যেতে পারে। তার বিস্তর একটা কাজ রয়েছে। বিজয়লক্ষ্মী বর্মন হয়ে ওঠার যে গল্পটা, সেই গল্প এই ছবিতে আমরা দেখতে পাবো। বিজয়লক্ষ্মী বর্মন বাচিক এবং অভিনয়ের ক্ষেত্রে যে কাজগুলো করেছেন, তার সমস্ত দিকগুলো খুব সুন্দর করে ধরা হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং এখানকার চিত্রগ্রহণ বা ফটোগ্রাফি ভীষণ ভালো, ছবির কাজ, তথ্যানুসন্ধান ভীষণ ভালো হয়েছে। প্রান্তিক শিশুদের শিক্ষার উন্নতি করার লক্ষ্যে যুদ্ধ জয় করেছে মালতী। তাকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। নির্দেশনায় ফাল্গুনী ভক্ত। এই ছবিটির মেন প্রোটাগনিস্ট হচ্ছেন মালতী মুর্মু, যিনি পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রামে থাকেন। আমরা আর কি এনার কর্মকাণ্ড থেকে ইন্সপায়ার হতে পারি, কারণ এ যে জায়গা থেকে শুরু করেছে তাদের বেঁচে থাকাই সেখানে একটা প্রশ্নের বিষয়। আমরা বাংলা তথ্যচিত্রে অনেক সময় সেই প্রান্তিক চরিত্রদের দেখি, এবং মালতী সেই রকমই একজন প্রান্তিক মহিলার কথা বলে। এইরকম একটা প্রত্যন্ত গ্রাম, যেগুলো আমরা খুব একটা আর কি বাংলা ছবিতে দেখতে অভ্যস্ত নই, এই গ্রামগুলো তো উঠে আসা দরকার। আর সৌরভ ভদ্র নির্দেশিত তথ্যচিত্র ফৌজদার তৈরি হয়েছে বিষ্ণুপুরের দশাবতার তাসের ভবিষ্যৎ নিয়ে। ছবিটা বেসিক্যালি 1200 বছরের পুরনো দশাবতার তার শিল্প যেটা আছে, সেটাকে বেসিক্যালি করছেন একটা ফ্যামিলি। সেই ফ্যামিলির 87 পুরুষ ধরে এই কাজটা তারা করে আসছেন। সমস্যাটা হচ্ছে 87th জেনারেশনে যিনি আছেন শীতল ফৌজদার, উনি লাস্ট। তারপরে আর কেউ এই ফোক আর্টটা করবে না। আমার গল্পটা বেসিক্যালি পার্টিকুলারলি দশাবতার তাস নিয়ে নয়, আমার গল্পটা বেসিক্যালি পার্টিকুলারলি এই মানুষটাকে নিয়ে।